শঙ্খ মনে মনে ভাবতে থাকে, তোমার কিছু হয়ে গেলে আমি কিছুতেই বাঁচতে পারবো না মোহর, আমি বাঁচতে পারবো না। এই বলে শঙ্খ হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। আদি স্যার তখন অদিতি ম্যামকে বলেন, শঙ্খ কোথায় গেল বলো তো। এসিপি স্যার বলেন, প্লিজ স্যার প্লিজ, এখন অন্তত আপনার ছেলেটার কথা না ভেবে মোহরের কথা ভাবুন। অদিতি ম্যাম বলেন, আচ্ছা তোমার কি ধারণা, আমরা কি মোহরের কথা ভাবছি না? মোহরের জন্য আমরা কি প্রার্থনা করছি না? এসিপি স্যার বলেন, এখন সেটাই করুন। আর আপনার ছেলে কি, আপনার ছেলের জন্য আজ মোহরের এমন অবস্থা হয়েছে। মেয়েটা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মোহর যদি ওখান থেকে সুস্থভাবে ফিরে আসে তারপরে কি হবে বলুন তো? আপনার ছেলে কান্নাকাটি করবে আর মোহর সেই কান্নাকেই বিশ্বাস করে আবারও ওকে ক্ষমা করে দেবে, আর আপনার ছেলে আবারও ওকে কষ্ট দেবে। আদি স্যার বলেন, আচ্ছা তোমার কি মনে হয় শঙ্খ কি মোহরকে ভালোবাসে না? এসিপি স্যার বলেন, এটাকে আর যাই হোক ভালোবাসা বলা যায় না। শঙ্খের ভালোবাসায় আছে কাদা চোরাচুরি, অবিশ্বাস, সন্দেহ। এটা আর যাই হোক ভালোবাসা নয়। আমি হয়তো ওভার রিয়াক্ট করছি, এটা হয়তো আমার করা উচিত নয়, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। মোহরের এমন অবস্থা দেখে আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না, সরি। এই বলে এসিপি স্যার থেমে যান। এদিকে শঙ্খ হসপিটাল থেকে বেরিয়ে হাঁটছে আর মনে মনে ভাবতে থাকে। শঙ্খ মনে মনে ভাবতে থাকে, আমরা পরস্পর একে অপরকে যে জায়গায় খুঁজে পেয়েছি আমি সেখানে যাচ্ছি মোহর। যেখানে আমাদের ভালোবাসা হয়েছে, আমাদের বিয়ে হয়েছে, আমি সেখানে যাচ্ছি। লক্ষ্মীকে ছাড়া নারায়ণ তো থাকতে পারে না, এই কথাটা ঠাকুরমশাই বেশ ভালোভাবেই জানেন। আমি ওখানেই যাচ্ছি মোহর, আমি ওখানেই যাচ্ছি। এখানে থাকলে আমার বারবার মনে হচ্ছে এই বুঝি খারাপ খবর শুনতে হবে, এ বুঝি আমাকে শুনতে হবে তুমি আর এই পৃথিবীতে নেই। আমি এই খবরটা শুনতে পারবো না, আমি কিছুতেই পারবো না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসো মোহর, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। শঙ্খ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। শঙ্খের পুরো পৃথিবী যেন উলটপালট হয়ে গেছে। মোহর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেখানে শঙ্খ কি করে ভালো থাকতে পারে? তাই তো শঙ্খ মোহরকে ফিরিয়ে আনতে ঠাকুরের কাছে যাচ্ছে। যেই শঙ্খ কখনো ভগবানকে বিশ্বাস করতো না, মোহর আসার পর সেই শঙ্খ ভগবানকে বিশ্বাস করতে শিখেছে। ভগবানের কাছে তাই ছুটে যাচ্ছে শঙ্খ।